গতকালকে ছিল ফ্রাইডে, তো ফ্রাইডেতে ও হঠাৎ বলল যে চলো আজকে আমরা বার্গার তৈরি করি। তো গতকালকে তৈরি করা হয়েছিল চিকেন বার্গার। হাই সবাই, কেমন আছেন? চিকেন বার্গার তৈরি করার জন্য ফ্রিজ থেকে আমি বোনলেস চিকেনগুলো বের করি, তারপর এখানে ও সসেসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছিল। বার্গারের ভেতরে যে পেটিটা হয় সেটা তৈরি করার জন্য চিকেনগুলো কিমা করার প্রয়োজন ছিল, সেটা ব্লেন্ডারের সাহায্যেও কিমা করে নিল। তারপরে এর ভিতরে ও দিয়ে দিল সামান্য একটু সয়া সস। সয়া সস দেওয়ার পরে এর ভিতরে কিছু চিজ অ্যাড করলো, তারপরে আবার দিয়ে দিল সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়েও আবারও মাখামাখি করে নিল সব কিছু ভালোভাবে। এপাশে ও একটা সস তৈরি করছিল, তার জন্য নিয়েছিল পরিমাণ মতো টক দই। টক দইয়ের ভিতরে ও দিয়ে দিল একটু বিট লবণ, টমেটো সস, গার্লিক সস, চিলি সস, এই সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে সেটা মিক্স করে নিচ্ছিল যাতে সসটা তৈরি হয়ে যায়। এরপর বার্গারের ভিতরের ডিমের লেয়ার দেওয়ার জন্য একে একে ডিমগুলো এভাবে পাতলা করে সবগুলো ভেজে নিচ্ছিল। আপনাদের তো বলাই হয়নি, আজকের রেসিপিটা আমার হাজব্যান্ড নিজেই তৈরি করেছে। তার রেসিপিতেই আজকে বার্গারটা তৈরি হয়, আর আমি ছিলাম সাথে তার ভাষায় জুগাড়ু হিসেবে, হেল্পিং হ্যান্ড। সব কিছু যেগুলো ক্যামেরার বাইরে হচ্ছিল সেগুলো আসলে আমিই করে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে ডিম ভাজার পরে এদিকে যে চিকেনের কিমা ছিল সেটা দিয়ে বার্গারের ভেতরের যে পেটিটা হয় সেটা একে একে সবগুলো ভেজে নিচ্ছিল। এরপরে এই পাশে ও শসাগুলো এভাবে লম্বা লম্বা করে স্লাইস করে নিচ্ছিল, আর বাকিটুকু এভাবে কোনা করে স্লাইস করে নিল। তারপরে সব কিছু রেডি হয়ে গেল বার্গার তৈরি করার জন্য। একে একে সব রেডি করার পর এবার পালা বার্গার তৈরি করার। তো এখানে ও বানটা নিয়ে উপরে শসা একটু সস লাগিয়ে দিয়ে দিল, অপর পাশে ও যে সসটা তৈরি করেছিল আর কি ওটাই একটু দিয়ে দিল। এরপর দিয়ে দিল চিকেনের যে পেটিগুলো ভেজে রাখা হয়েছিল সেই পেটি, তার ওপর আবার দিয়ে দিল কিছু শসার স্লাইস। শসার স্লাইসের পর দেওয়া হলো ডিম, ডিমের উপর লেটুস পাতা, লেটুস পাতার পরে আবারও শসাতে একটু সস মাখিয়ে উপর থেকে দিয়ে দিল। এরপর দিল পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে বার্গারটা রেডি হয়ে গিয়েছিল, কিন্তু ও পরে উপর থেকে যে চিজ অ্যাড করতে হবে সেটা ভুলে গিয়েছিল, তাই আবারও উপর থেকে চিজ অ্যাড করে দিয়ে দিল। তো একে একে সব বার্গারগুলো রেডি হয়ে গেল। রেডি হওয়ার পরে উপর থেকে চিজটা মেল্ট হওয়ার জন্য অল্প একটু সময়ের জন্য ওভেনে বেক করে নিতে হবে। তো এই তো রেডি হয়ে গেল আমাদের বার্গার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।